দেশ এবং দেশের বাইরে থাকা সকল বাঙালিদেরকে জানাই শুভেচ্ছা। আসলে আমরা এখানে আসার একটা উদ্দেশ্য, নরসিংদী জেলা মাদক বিরোধী আন্দোলনের সভাপতি শরীফ মির্জা, ওনার এই কার্যকলাপ বা ওনার যে উদ্যোগ, এতে আমরা প্রবাসীরা যারা আছি এখানে সবাই সাধুবাদ জানাই। সেই সাথে আরো বলতে চাই, এই মাদক বিরোধী আন্দোলন যেন অব্যাহত থাকে। আর সেই সাথে আমি আরো শুভেচ্ছা জানাই শরীফ মির্জা ভাইকে, আমাকে নরসিংদী জেলা মাদক বিরোধী আন্দোলনের কোষাধ্যক্ষ নির্বাচিত করায়। আর মাদক একটি খুব বাজে জিনিস, সেটা কিনা সমাজ এবং পরিবারকে ধ্বংস করে ফেলে। তো আমরা এটাই বলতে চাই যে বাংলাদেশ যারা প্রবাসে আছে সবাই আমরা মাদকের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলি, মাদককে আমরা না বলি। মাদক সমাজকে ধ্বংস করে, দেশ ও জনগণের বিশৃঙ্খলা সৃষ্টি করে। তো মাদককে আমরা প্রবাসীদের পক্ষ থেকে যারা আছে আমরা সবাই মাদককে না বলি। সেই সাথে সে হচ্ছে এই আমাদের নরসিংদী জেলা সন্তান, সে মাদকের বিরুদ্ধে কিছু বলবে। আসসালামু আলাইকুম। প্রথমে আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের নরসিংদী জেলার বীর সন্তান এবং আমাদের প্রাণপ্রিয় বড় ভাই শরীফ মির্জা ভাইকে, যার উদ্যোগে নরসিংদী জেলা মাদক বিরোধী অভিযানের কার্যক্রম শুরু হয়েছে। এবং সেই সাথে আরো যারা ধন্যবাদ জানাই আমার প্রাণপ্রিয় মামা মাসুদ সাংবাদিক বাবুল মামাকে, উনি সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়, আমরা তাকেও ধন্যবাদ জানাই। সেই সাথে আমাদের জেলা আমাদের আমাদের বিপুল পতন যখন মাদক বিরোধী শুরু হয়, তার আলোকে সারা বাংলাদেশে এখন মাদকের বিরুদ্ধে যে সোচ্চার অভিযান চালু হয়েছে, তার জন্য নরসিংদী পুরা জেলা কমিটিকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই প্রবাসীদের পক্ষ থেকে। আর হুমায়ুন প্রধান কাকাকে ধন্যবাদ না জানালেই নয়, কারণ প্রথমত উনি মাদক বিরোধী আন্দোলনের জন্য আমার সাথে আলোচনা করেছিল এবং আমি ওনাকে বলার পরে উনি শরীফ ভাইয়ের সাথে যোগাযোগ করে যে কার্যক্রম উনি শুরু করেছে, আশা করি এই ধারাবাহিকতা বজায় রেখে নরসিংদী জেলাকে আমরা একটা মাদক মুক্ত জেলা হিসেবে গঠন করতে পারবো। এবং আমরা প্রবাসীরা আপনাদের সাথে আছি, যে কোনো সময় যে কোনো ধরনের সাহায্য সহযোগিতা আমাদের আপনাদের সাথে আছে। ইনশাল্লাহ আমরা একটা মাদক মুক্ত নরসিংদী জেলা চাই। ধন্যবাদ সবাইকে।